এই দেখেন পাতার নিচ দিয়ে ছ্যাঙ্গাগুলা কেমন। এটা হচ্ছে আমার সাদা এলাচের গাছ। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে দেখাবো এই যে আমার এই যে 2 কামলা যাইতেছে। দেখেন আজকে নতুন করে আবার জমিতে ধান লাগানোর জন্য আলকোবানের জন্য এই যে কামলাটা যাইতেছে। দেখেন এই যে সকালবেলা এক দাবার কেটে গেছে, আবার নতুন করে কাটবে। তো যাই হোক, মূল টপিকে যাই। আমার এই যে লেবুর গাছ দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজভাবে দেখাই। এই যে আমার লেবুর গাছটা দেখতে পাচ্ছেন। লেবুর গাছে পাতাগুলো কোঁকড়া হয়ে যাচ্ছে এবং এই গাছগুলোতে ফল ধরতেছে না। অর্থাৎ কলম গাছে এতদিন ফল আসার কথা ছিল, কিন্তু এখন বর্তমানে এই যে ফল ধরতেছে না, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং গাছের গ্রোথও কমে যাচ্ছে। যার কারণে আমি আজকে কিছু মেডিসিন নিয়ে আসছি, স্প্রে করে দেব। সাথে আমার এই যে লেবুর গাছ আর একটা আছে এখানে, এটাতে এই যে ফুল যে ডালটাতে ভালো আছে সেই ডালে কিন্তু ফুল ফল দুটোই চলে আসছে। যে ফলও ধরে গেছে আলহামদুলিল্লাহ, এই যে ফলও ধরে গেছে। কিন্তু যেগুলোতে রোগ আক্রমণ করছে সেগুলা কিন্তু একটা তো ফুল ফল একটা তো আসে নাই। এটা হচ্ছে আমার একটা কমলার গাছ। এই দেখতে পাচ্ছেন গাছগুলা একদম পাতাগুলা খায় ফেলছে। এই যে এখানে আমার এই যে আম গাছের পাতাগুলোও দেখেন, সবগুলো পাতা কিন্তু পোকাই খায় ফেলছে। হচ্ছে আমড়ার গাছ, দেখেন আমড়ার পাতাগুলাও একদম খায় শেষ করছে। এই যে ছ্যাঙ্গাগুলো দেখাই আমি একটু। এই দেখেন পাতার নিচ দিয়ে ছ্যাঙ্গাগুলা কেমন। হ্যাঁ দেখছি, তোমাকে আমি আরেকদিন বললাম না। এই যে ছ্যাঙ্গাগুলো খায় শেষ করে। তো আমি আমার কৃষি খামারে আর একটা গাছ আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে সাদা এলাচ। সাদা এলাচ সাধারণত আমাদের এই এলাকার ভিতরে খুব কম, অর্থাৎ নাই বললেই চলে। তো আমি আজকে শেরপুর থেকে একটা সাদা এলাচের গাছ নিয়ে আসছি, সেটা একটু দেখাবো আপনাদের। কুটুমিয়া আসলে সব সময়ই দেন পেট দেখেন, পেটটা কিন্তু ভরা আছে, তারপরেও কেমন জানি খালি খাওয়ার জন্য কেমন জানি করে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ট্যাং ফলের গাছের ফুল ফল দুটোই ঝরে যাচ্ছে। আমি একটু আপনাদের দেখাই। দেখেন এই যে ট্যাং ফল, এদিক দিয়ে কিন্তু প্রচুর ফুল ছিল। এই যে আমি হাত পরাগায়ন করার কারণে এই দেখেন ফল দেখেন মাশাল্লাহ। ফলগুলো সবটি কিন্তু হাত পরাগায়ন করার কারণে ফলগুলো চলে আসছে। আর কিছু কিছু এই যে ফলগুলো এইভাবে ঝরে যাচ্ছে। এই দেখেন ফল বড় হয়ে গেছে ভেতরে, কিন্তু ফুল ঝরে যাচ্ছে। এই যে এখানেও তাই। এই যে দেখেন ফলগুলো কিন্তু বড় হয়ে গেছে ভেতরে, এই যে কিন্তু ফুল থেকে ফল ঝরে যাচ্ছে। তো এইগুলার প্রতিকার করতে আমি আসলে মেডিসিনগুলো নিয়ে আসছি, আজকে বিকেলবেলায় দেব ইনশাল্লাহ। এই দেখেন ফুলগুলো এইভাবে ঝরে যায়। তো অসংখ্য কিন্তু ফুল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাই, এই সাইডে যে একটা ফল ছিল, এই যে এই ফলটা, এই যে দেখেন ফলটা কিন্তু একদম শুকে গেছে, কিন্তু শক্তপোক্তই আছে, কিন্তু ফলটা শুকে গেছে। এটা বেশি দিন থাকবে না আর বড় হচ্ছে না। মেন কথা হচ্ছে বড় হচ্ছে না আর শুকে যাচ্ছে। আর উপরে আপনি এই যে এখানে এই দেখেন ফল মাশাল্লাহ, উপরের একটা ফল বিশাল বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর মনে হয় যে আর কিছুদিনের মধ্যে হয়তো হারভেস্ট করা যাবে মাশাল্লাহ। তো চলেন আমি আপনাদের আগে ওষুধগুলো দেখাই, কি কি ওষুধ নিয়ে আসলাম। আর আমি শেরপুর থেকে ওষুধ নিয়ে আসছি সাধারণত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাদা এলাচের গাছ। আর এই যে সেই মেডিসিনগুলা, এই যে কাস্টিন একটা আছে বড় প্যাকেট, এটা হাফ করে দিতে হবে এক ঢোপে। এটা হলো একটা পিনাডর, এটা দুটো নিয়ে আসছি এক ঢোপে এক পাতা করে। আর এটা হলো ইনোভেটিভ, এটা একটা প্যাকেট। তারপরে এটা হচ্ছে বায়োনিক একটা ফাইল, এটা হাফ করে দেব। তো মাশাল্লাহ এই ছিল আমার আজকের এই ঔষধগুলা। তো এগুলোর দিলে পরে আমার ফুল এবং ফল এবং গাছের চেহারাও সুন্দর হবে মাশাল্লাহ, আমি আশা করি। তো আগে প্রয়োগ করি, তারপরে হয়তো রেজাল্ট আপনাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।